দলের কর্মী হিসাবে আমার রাজনৈতিক জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলাম। ব্যাপারে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যারা এখানে বিভিন্ন এলাকা থেকে এসে যার যার ট্রাকে উঠবেন, গাড়িতে উঠবেন, হুন্ডায় উঠবেন, প্রিয় ভাইরা আমার, এটা আমাদের বিজয় র্যালি, বিজয় আনন্দের। আমি বলবো কারো ভুলের কারণে কোনো দুর্ঘটনা যেন আমাদেরকে এই আনন্দের মধ্যে নিশ্চয়ই নেতৃবৃন্দ কিভাবে এই র্যালি যাবে বিস্তারিত আপনাদের বলে শৃঙ্খলভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আসবেন নেতৃবৃন্দের নির্দেশনা মেনে আমরা সুশৃঙ্খলভাবে রূপগঞ্জের মানুষভাবে সমাবেশ শেষ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে বিদায় দিয়ে আমি আমার মনে হয় আজকে আর দেরি না করে আমরা যদি সম্ভব হয় এখনই আপনি যাত্রা শুরু করার পরে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। অনুপ্রেরণা ছিলেন যিনি এই মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন সেই আমাদের নেতা শহীদ জিয়া, যার ঘোষণা ৭১ আমি মুক্তিযুদ্ধে গেছি, সেই নেতাকে আমি শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করতে চাই। স্বাধীনতার এই মাসের শেষ সময়ে আমরা আজকে বাংলাদেশের একটি উপজেলা রূপগঞ্জ, এই রূপগঞ্জের জাতীয়তাবাদী দলের লক্ষ কোটি মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে আমাদের এই গণতন্ত্রের বার্তা আগামী দিনে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে সেই লক্ষ্যে আমরা যে সংগ্রাম করছি সেই সংগ্রামের অংশ হিসেবে আজকের এই বিজয় র্যালি আমি মনে করি। প্রিয় ভাইয়ের আমার, আমাদের নেতা শহীদ জিয়া জীবন দিয়েছেন, আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, আপসহীন নেত্রী দীর্ঘ সময় এই স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় কারাবরণ করে অনেক কষ্ট করেছেন। আজকে উনি সুস্থ আছেন, আমি মনে করি উনি সুস্থ হয়ে আবার এই দেশ এই জাতিকে নেতৃত্ব দিবেন, তার জন্য আমরা আজকে দোয়া করব। আমাদের নেতা যিনি এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবেন তারেক জিয়া, বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি এই দেশ এবং জাতিকে আগামী দিনে নেতৃত্ব দিবেন, যিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনে দৌড় থেকে এই দেশকে এই জাতিকে উনি নেতৃত্ব দিয়েছেন। আগামী দিনে দেশ পরিচালনায় তিনি নেতৃত্ব দিবেন, অবিলম্বে উনি আমাদের মধ্যে ফিরে আসবেন এই প্রত্যাশা আমরা করছি।